প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে যোগ দিতে গিয়ে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকটিতে সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বৈঠক শেষে জেলেনস্কি জানান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং শান্তি আলোচনাই ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়। তিনি বলেন, আমরা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইনসেপ্টর উৎপাদনের লাইসেন্স নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি আরও কয়েকটি সম্ভাব্য উদ্যোগ নিয়েও কথা হয়েছে। রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইউক্রেনের সবচেয়ে বড় অগ্রাধিকার এখন আকাশ প্রতিরক্ষা জোরদার করা। এ কারণে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিজেদের দেশেই উৎপাদনের অনুমতি চান জেলেনস্কি। এর আগে ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট উৎপাদনের অনুমতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ নিয়েই দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। জেলেনস্কি সাংবাদিকদের আরও বলেন, কূটনৈতিক বিষয়েও আলোচনা হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়াকে আবারও সক্রিয় করা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমাদের দুই পক্ষের দল পরবর্তী যোগাযোগের বিস্তারিত সমন্বয় করবে। যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও গত 6 মাসে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সর্বশেষ আবু ধাবিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে বন্দি বিনিময় ছাড়া বড় কোনো সমঝোতা হয়নি। এরপর ইরান সংকটের দিকে ওয়াশিংটনের মনোযোগ সরে যাওয়ায় শান্তি আলোচনাও অনেকটা থমকে গেছে।